পুরো সপ্তাহ অপেক্ষা করি কবে শুক্রবার আসবে। ছুটির দিন আসলে একটু রেস্ট নিব, অথচ সেই শুক্রবারই হচ্ছে সব থেকে বেশি কাজ থাকে এবং বেশি বিজি থাকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার, যেহেতু ছুটির দিন, আর আজকেই হচ্ছে অনেক কাজ একসঙ্গে করতে হয়, সব কাজ জমে থাকে। এই তো সকাল সকাল নাস্তা শেষ করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। ছুটির দিনে একটু কাপড়গুলো একটু বেশি ধোয়া হয়। আর এখন তো সারাদিনই টুপটুপ করে বৃষ্টি পড়তে থাকে, কোনো রোদও নেই, আর কাপড় ধুলেও সেটা শুকানো যাচ্ছে না। সাদা কাপড় দিয়ে আসলে কিছুক্ষণ পর পর দৌড়ে গিয়ে কাপড় নিয়ে আসতে হয়, তো বেলকনিতে দিলেও আসলে শুকাইতেও চায় না। তারপর হচ্ছে বেডশিটটাও একটু চেঞ্জ করে নিলাম, যেহেতু বেডশিটও ধুয়ে দিয়েছি। সেই সাথে ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, সবকিছু গুছিয়ে নিয়েছি। কিছু বাজার নিয়ে চলে আসছে, এগুলো আমি আলাদা করে নিচ্ছি। এখানে আনারস, আম, তারপর আমড়া, আর সাথে টমেটো ছিল, আর হচ্ছে বেগুন ছিল। সবকিছু একসাথে বের করে নিচ্ছি, যেহেতু বাজারে থেকে তরকারি নিয়ে আসলে একটু পানি থাকে, আর সাথে তো ধনিয়া পাতা থাকবেই। আর একটা সুরমা মাছ নিয়ে এসেছিল, মাছটা আমি কেটে নিব। অন্য কিছু রান্না করব ভেবেছিলাম, তো ভাবলাম যে আজকে সুরমা মাছই রান্না করি। মাছটা আমি কেটে নিয়েছি। আর এদিক দিয়ে থানকুনি পাতা নিয়ে আসছিলাম ছাদ থেকে। এই থানকুনি পাতা কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভর্তা করে নিব। আর পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো যা যা আমি সব কেটে নিচ্ছি। আর কাটাকুটা একটু রেডি থাকলে রান্নার কাজটাও খুব সহজ হয়ে যায়। অনেকে হচ্ছে ভিডিও দেখলে অনেক ধরনের কমেন্ট করে, এবং খাওয়া দাওয়ার ভিডিও যেহেতু আমরা কেন দেই, এই সেই, আপনারা এত বেশি খান, ভালো খান, তো সেগুলো দেওয়ার দরকার কি, অনেক ধরনের কমেন্ট অনেক সময় চলে আসে। আসলে যারা এই কমেন্ট গুলো করে তারা নিজেও জানে না যে আমরা কেন এই ভিডিওগুলো দেই, আর আমাদের কাজটা কি, আর ভিডিও দেওয়ার জন্য প্রতিদিন কিভাবে আমাদের ভিডিও আপলোড করতে হয়, নিয়ম করে আমাদের ভিডিও দিতে হয়। আমরা যেহেতু গৃহিণী, যারা মেয়েরা আছি, যারা ডেইলি ব্লগ গুলো আমরা শেয়ার করি আমাদের পেজ চ্যানেল, যেসব ব্লগার আপুদের আছে, তারা হচ্ছে রান্না ছাড়া আর কি বা দিতে পারে। আমরা সারাদিন বাসায় থেকে তো এটাই করি, আর বাইরে মাঝে মধ্যে বের হলে বাইরের ব্লগ ভিডিওগুলো আমরা শেয়ার করি। তো বাসায় বসে আমরা যদি আমাদের যোগ্যতা, অভিজ্ঞতা আমাদের যতটুকুন আছে সেটা যদি আমরা কাজে লাগাইতে পারি, তো এতে তো অন্য কারো সমস্যা হওয়ার কথা না। ভালো কমেন্ট বলতে, পজিটিভ কমেন্ট করলে সবারই ভালো লাগে, আল্লাহও খুশি হন। আল্লাহ নিজেই বলেছেন যে কাউকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলতে নেই। তো নেগেটিভ কমেন্ট থেকে সবাই বিরত থাকুন, আর পারলে সাপোর্ট করুন, এবং সাপোর্ট করে পাশে থেকে উৎসাহ দেওয়ার চেষ্টা করুন। এই তো কথা বলতে বলতে আমি পেঁয়াজ কষিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, এবং টমেটো কষিয়ে নিয়েছি। আর টমেটো একটু বড় বড় করে দিয়েছি, কারণ টমেটোগুলো একটু আস্তে আস্তে থাকবে। আর ভাজা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর চুলের পানি দিয়ে একটু ভালোভাবে রান্না করে নিব, এবং ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। সুরমা মাছগুলো একটু হালকা ভাজি করে রান্না করলে অনেকটা সুঘ্রাণ বেরোয়, এবং খেতেও মজা হয়। এবার রান্না করতেছি, রান্না করার স্মেলটা পুরোই ইলিশ মাছের মতোই মনে হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করছি। তো রান্না শেষ করে আমি একটা স্টিলের বাটিতে আমি নামিয়ে নিলাম। তারপর অন্য একটা কড়াই আমি চুলায় বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি। এখানে আমি মাছের ডিম ভাজি করব। আর মাছের ডিম ভাজতে আসলেই তো অবস্থা খুবই খারাপ। তেল ছিটে মাছের ডিম এত পরিমাণ ফুটে, চোখে, নাকে, মুখে লেগে যায়, এমন খারাপ অবস্থা। তো আমি চুলাটা একটু অফ করেও নিয়েছিলাম, যে অবস্থা হচ্ছিল, যে ফুটতে ফুটতে অবস্থা খুবই খারাপ। তো মাছের ডিমগুলো আমি কিভাবে পরিষ্কার করেছি সেটা আমি ভিডিওতে দেখিয়েছি। আর এই মৃগেল মাছের ডিমগুলো আসলে প্রথম দিক দিয়ে একটু ঝোড়া ঝোড়া হয়, পরে শক্ত হয়ে যায়। ডিমগুলো একটু ঝরঝরা হলে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি, এর মধ্যে আস্তে আস্তে ভাজি করে নিব। আর যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এখন আমরা সবাই খেতে বসবো, এর জন্য থানকুনি পাতাগুলো একটু কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি, লবণ আর সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিব। আর এই কাঁচা থানকুনি পাতা খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি খেতে চলে আসলাম, ভাতটা বেড়েও নিয়েছি। আর এক এক করে সব তরকারিগুলো আমি প্লেটে নিয়ে নিচ্ছি। প্রথমেই আমি থানকুনি পাতা ভর্তাটা নিয়ে নেব। এটা আসলে খেতে খুবই মজার বলতে কি, আর স্বাস্থ্যের জন্য ভালো থানকুনি পাতা। আর এগুলো হচ্ছে ছাদে যেহেতু আছে, মাঝে মধ্যে কাঁচা এভাবে নিয়ে এসে ভর্তা করে খাই। আর মাছের ডিম নিব, মাছের ডিম আমার খুবই পছন্দের, এভাবে ঝরঝরা করে একটু ভাজি করে নিলে খুবই ভালো লাগে। আর সুরমা মাছটাও আমি নিয়ে নিলাম,
আর টমেটো আর সামান্য ঝোল নিয়ে নিয়েছি। যদিও বেশি ঝোল রাখিনি, মাখা মাখা করে রান্না করে নিয়েছি। তো সব মিলিয়ে আজকে থানকুনি পাতা ভর্তা, মাছের ডিম ভাজি আর হচ্ছে সুরমা মাছ টমেটো দিয়ে রান্না। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওর কোথাও যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর খাবার খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।